আজ তোমাদের কাছে আমাদের বাঁকুড়া জেলার এমন একটা রাজবাড়ির ইতিহাস তুলে ধরবো, যে রাজবাড়ির কোনো এক রানীর নাম অনুসারে আমাদের বাঁকুড়া রানী মুকুটমণিপুরের নাম হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি আমাদের বাঁকুড়া জেলা রানীবাঁধ ব্লকের মধ্যে অবস্থিত অম্বিকানগর রাজবাড়ির কথা। আজ তোমাদের শোনাবো ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এই অম্বিকানগরের একজন বিপ্লবী রাজার কাহিনী। আনুমানিক 1500 খ্রিস্টাব্দের মাঝামাঝি এই অম্বিকানগরে কুমারী নদীর তীরবর্তী এক বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী ছিল এই রাজত্ব। এই রাজারা এসেছিলেন রাজস্থানের ঢোলপুর থেকে। এরপর খাতড়া সুপুরে তারা 32টি জেনারেশন রাজত্ব করার পর দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাই খাতড়া এবং আরেক ভাই অম্বিকানগর চলে আসে। আনুমানিক 1610 সালে রাজা খড়গেশ্বর ধবলদেব খাতড়া সুপুর পরগনা থেকে 6 আনা অংশ নিয়ে এই অম্বিকানগরে তিনি রাজত্ব স্থাপন করেন। এই খড়গেশ্বর ধবলদেবের পর পরবর্তী রাজা হন অনন্তলাল ধবলদেব। এই অনন্তলাল ধবলদেবের পর রাজা হন গোপীনাথ ধবলদেব। এই গোপীনাথ ধবলদেবের রানী হচ্ছেন মুকুটমণি। এই রানী মুকুটমণির নাম অনুসারে জায়গাটির নাম হয়েছিল মুকুটমণিপুর। এই গোপীনাথ ধবলদেবের পর এখানকার রাজা হলেন জগজীবন রাম। এই জগজীবন রামের দুইটি ছেলে ছিল, নিমাইচরণ ও নীলমণি। নিমাইচরণের ছেলে ছিল গৌরধ্বজ, যার শিশু অবস্থায় মৃত্যু হয়ে যায়। আর নীলমণির পুত্র হলেন অম্বিকানগরের ষষ্ঠ রাজা বিপ্লবী রায়চরণ ধবলদেব। এই রায়চরণ ধবলদেবের জন্ম 1877 সালে। তিনি ব্রিটিশদের অত্যাচার প্রতিরোধ করার জন্য গড়ে তুলেন 200 জনের এক সেনাবাহিনী। তৎকালীন সময়ে যুগান্তর দলের বিপ্লবীদের দুইটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এই অঞ্চলের রানীবাঁধ থানার ছেঁদাপাথর ও বর্তমানে হিড়বাঁধ থানার মসিয়াড়াতে। এই কেন্দ্রগুলির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রায়চরণ ধবলদেব। তিনি সাহায্য করতেন অর্থ ও অস্ত্র দিয়ে। শোনা যায় এই কেন্দ্রে প্রশিক্ষণের জন্য এসেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু, অবিনাশ চক্রবর্তী, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্ল চাকি, বীরেন ঘোষ প্রমুখেরা। বিপ্লবী রাজা রায়চরণ ধবলদেবকে নিয়ে এখানে কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে। এই বিপ্লবী রাজা রায়চরণ ধবলদেবের পর এখানে রাজা হয়েছিলেন নাট্য ব্যক্তিত্ব কালাচাঁদ ধবলদেব। আর ইনিই হলেন এই অম্বিকানগরের শেষ রাজা। কারণ এই কালাচাঁদ ধবলদেবের ছিল 3টি মেয়ে, বিজয়া, জয়া ও সুনন্দা। এই সুনন্দার বংশধরেরা বসবাস করছে এখন এই অম্বিকানগর রাজবাড়িতে। তো বন্ধুরা, এই ছিল অম্বিকানগর রাজবাড়ির ইতিহাস। আর এবার তোমাদের বলি এই রাজবাড়িতে তোমরা আসবে কিভাবে। কংসাবতী মুকুটমণিপুর ড্যাম হয়ে সোজা রাস্তাটি যে চলে আসছে, এই সোজা রাস্তাটি ধরে 3 কিমি চলে এলেই দেখতে পাবে অম্বিকানগর গ্রাম। তারপর ওখানের স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দেবে রাজবাড়ির রাস্তা। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কারা কারা আমার এই ভিডিওগুলো অম্বিকানগর থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর এবার চলো রাজবাড়ির বংশধরের মুখে শুনে নেওয়া যায় এই অম্বিকানগর রাজবাড়ির আরো বিস্তারিত কিছু ইতিহাস। অম্বিকানগর রাজবাড়ির ইতিহাস খুব প্রাচীন ইতিহাস। 1611 সালে অম্বিকানগরে যিনি প্রথম রাজা খড়গেশ্বর ধবলদেব তিনি প্রথম এখানে আসেন এবং কংসাবতী কুমারী নদীর তীরে অম্বিকানগরে রাজপ্রাসাদ গড়ে তোলেন। কোনখান থেকে এসেছিল? হ্যাঁ, কোনখান থেকে এসেছিল? তার আগে ওদের সুপুর, খাতড়ার সামনে যে সুপুর, সেখানে তারা 32টা জেনারেশন তারা ছিলেন। তারপর 2 ভাই ভাগ হয়, এক ভাই খাতড়া, এক ভাই অম্বিকানগর। এবং আমরা তো ক্ষত্রিয় জাতি, ক্ষত্রিয়দের এরা এসেছেন রাজস্থানের ঢোলপুর থেকে। এই এলাকাটা তখন যাতায়াতের ছিল, পুরী যাওয়ার পথ ছিল। তখন তারা আসার পর তারা দেখলেন যে এখানে এই এলাকাটা আমাদের রাজত্ব করার বেশ আছে। আর সেই সময় আপনারা জানেন ভাতৃ বিরোধ, মুসলমান অনেক আক্রমণ, সেই জন্য অনেক তারা বিভিন্ন জায়গায় তারা এই রাস্তা যাওয়ার পর তারা এই এলাকার যে সুপুরে তারা প্রথম রাজত্ব স্থাপন করে। সুপুরে বললাম তো 32টা জেনারেশন সেখানে রাজত্ব করার পর 2 ভাই ভাগ হয়, একটা খাতড়া আর একটা অম্বিকানগর। এবং অম্বিকানগরের যিনি প্রথম রাজা তার নাম হচ্ছে খড়গেশ্বর ধবলদেব। 1611 সালে তিনি অম্বিকানগরে রাজত্ব স্থাপন করেন। এইভাবে বংশ পরম্পরায় চলে আসে এবং এই বংশের ষষ্ঠ পুরুষ ছিলেন রায়চরণ ধবলদেব। তিনি বাংলার বিপ্লবী আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। 1906 সাল থেকে বাংলার বিপ্লবী আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। এই এলাকায় তিনি বিপ্লবী বাহিনী গড়ে তুলেছিলেন। এখানে আমাদের রানীবাঁধ, তখন রানীবাঁধ পিএসের আন্ডারে ছিল ছেঁদাপাথর বলে একটা গ্রাম। সেখানে গুয়াতে অস্ত্র বোমা এসব তৈরি করতেন। প্রফুল্ল চাকি, বারিন ঘোষ, ভূপেশ দত্ত, নরেন গোস্বামী এসেছেন এবং ক্ষুদিরাম বসু, যার 16+ বয়স, তিনিও এসেছেন। এবং রায়চরণ বাবুর ঘোড়ায় চেপে তিনি যাতায়াত করতেন অম্বিকানগর এবং ছেঁদাপাথরে। এবং অম্বিকানগর রাজবাড়ি এর আগে 1897 সাল মনে হচ্ছে 1897 সালে এই অম্বিকানগর জমিদারিটা ব্রিটিশ সরকার নিলাম করে দেয়। কি জন্য নিলাম করে দিল? তখন রাজা মহারাজা জমিদারদিকে তো খাজনা দিতে হতো ব্রিটিশ সরকারকে, এবং একটা দিন ছিল তোরা যেহেতু এরা এই অম্বিকানগর রাজবাড়ি দ্বিতীয় রাজা হচ্ছে অনন্তলাল। সেই সময় এলাকায় চুয়ার বিদ্রোহ হয়েছিল। চুয়ার বিদ্রোহ দুর্জন সিং, রানী শিরোমণি এইসব তাদের নেতৃত্বে এবং এলাকার প্রচুর মানুষ তাদের সহযোগিতা করেছে। সেই সময় এরা আর্থিক সহযোগিতা করতেন এই রাজবংশ। তাই এই রাজবংশ প্রথম থেকেই ছিলেন স্বাধীনচেতা। এবং রায়চরণ ধবলদেব ওই
বিপ্লবীদের ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করার জন্য কি করলেন, এদের জমিদারিটা সূর্যাস্ত আইন প্রয়োগ করে ব্রিটিশ সরকার নিলাম করে দিল। তাতে কি হলো, হস্তান্তরের মধ্য দিয়ে দারভাঙ্গার মহারাজা এটা কিনে নেন। এরপর কি হলো, ভারত যখন স্বাধীন হলো তখন রাজা মহারাজা জমিদারদের সমস্ত সম্পত্তি ভারত সরকার একর করে নিল। একটা সিলিং বেঁধে দিলে এত একর থাকবে, বাকি ভারত সরকারের আন্ডারে। সেই সব ফ্যামিলিগুলোকে মোটা টাকাকালীন ডোনেশন পেয়েছিল। এই অম্বিকানগর রাজবাড়ি বঞ্চিত হলে এদের তো জমিদারি আগেই চলে গেছে। তারপরে পিছনে কুমারী নদীর বন্যাতে আস্তে আস্তে রাজবাড়ি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ওইটা একটু বলে দিন না, ওই দেখিয়ে দিন, বংশ তালিকাটা একটু বলে দিন। এটা হচ্ছে আমাদের অম্বিকানগর রাজবংশের বংশপঞ্জি। দেখুন, খড়গেশ্বর ধবলদেব, তার ছেলে অনন্তলাল, তার ছেলে গোপীনাথ, তার ছেলে জগজীবন রামের দুটো ছেলে, বড় নিমাইচরণ, তারপর নীলমণি। নিমাইচরণের গৌরধ্বজ, সে শিশু অবস্থার মৃত, তাহলে ওই বংশটা শেষ হয়ে গেল। নীলমণির ছেলে বিপ্লবী রায়চরণ এবং তার ছেলে নাট্য ব্যক্তিত্ব কালাচাঁদ। এই কালাচাঁদ ধবলদেব আবার জানেন তো, তখনকার দিনে মিনারবা থিয়েটারে অভিনয় করেছেন। এই তো কোনো থিয়েটারের ছবি এগুলো। হ্যাঁ, এই যে কালাচাঁদ বাবুর ছবি এবং এগুলো থিয়েটারের ছবি। যাই হোক, কালাচাঁদ বাবুর কোনো পুত্র সন্তান ছিল না, 3 জন কন্যা সন্তান ছিল, বিজয়া, জয়া, সুনন্দা। বিজয়া বা শিশু অবস্থার মৃত, আর জয়ার বিয়ে হয়েছিল ঝাড়গ্রাম রাজবংশে, স্বামী সত্যেন্দ্রনাথ মল্লদেব। হ্যাঁ, আর সুনন্দা, তার বিয়ে হয়েছিল শ্যামসুন্দরপুর রাজবংশে, স্বামী রাধারমণ নারায়ণ দেব। বাস, তার এবং জয়ার ছেলে প্রণব এখন ঝাড়গ্রামে আছে, আর সুনন্দার ছেলে কুমার শঙ্কর, গৌরী শঙ্কর। কুমার শঙ্কর তার এই যে ছবি মারা গেছেন আমার দাদা, এবং আমার নাম গৌরী শঙ্কর। আমরা মেয়ের বংশধর। আর বাকি যে ধবলদেবের যে ফ্যামিলিতে আগে এরা গোপীনাথের সময় বিভিন্ন জায়গায় ভাগ হয়েছে, অনেক জায়গায় আছে। এই যে অম্বিকানগরও আছে, রুদ্রুয়া, হাতিকেদা, মুকুন্দপুর, লালমণিকোচা ও লিপিদিরি গ্রামে বসবাস করেন ধবলদেব রাজবংশের অনেকে। আর আমরা রাজবাড়ির হচ্ছে মেয়ের বংশধর। আচ্ছা, মানে ওই সুনন্দা। আবার সুনন্দার ছবি হচ্ছে এটা। এই সুনন্দা মা হচ্ছে আবার খুব কারুশিল্প, অর্থাৎ ছুঁচ সুতার শিল্পে বিখ্যাত। এই যতগুলো ছবি দেখছেন না, এই যে এই ছবি এই সমস্তগুলো হচ্ছে কারুশিল্প। এইটা 1994-95 সালে পশ্চিমবঙ্গে বিদ্রোহ হয়েছিল। এই ছবিটা ছুঁচ সুতোর কাজ। এটা ছবিটা এঁকে নিয়ে ছুঁচ সুতার সমস্ত তৈরি করে। আর এটা হচ্ছে রাজবাড়ির ম্যাপ, পুরানো ম্যাপ। যে কালারগুলো এগুলো এখন কিছু আছে, বাকিগুলো সব ধ্বংস হয়েছে। ওই দুটো কি কালাচাঁদ মন্দির? ওটা আগে একটা রান্না হয়, আর একটা ঠাকুর। হ্যাঁ, আর এটা সিংহদ্বার। এটা সিংহদ্বার। ওই যেটা দেখলেন এই যে এখানে আছে গেটটা।